মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তির কারণে নতুন প্রজন্ম হারিয়ে ফেলছে মাঠের উদ্দীপনা। এই সমস্ত বাস্তব চিত্রকে বদলাতে এগিয়ে এলো কালিয়াগঞ্জে প্রাতঃকালীন শরীরচর্চার সঙ্গে যুক্ত হরেকৃষ্ণ গ্রুপ। শ্রাবণ মাসে দ্বিতীয় রবিবার ছুটির দিনটিকে বেছে নিলেন তারা অনন্য যাত্রার জন্য। একদিকে ভোলেনাথ প্রতি অগাধ ভক্তি তো অন্যদিকে শরীর সুস্থ রাখার বার্তা, এই দুইকে এক করে কালিয়াগঞ্জ ঐতিহাসিক বয়রাকালী মন্দির থেকে শুরু হলো তাদের এক দৌড়। প্রতিদিনের মতো রবিবার ভোরেও একত্রিত হন গ্রুপের প্রায় ৩০ জন সদস্য। তারা এই দৌড়ে অংশগ্রহণ করেছিলেন। সহ মাছ মাংসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে রবিবার হেমতাবাদ বাজারে আচমকা পরিদর্শনে বিডিও বিশ্বজিৎ দত্ত এবং হেমতাবাদ থানা আইসি সমর রায় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধিরা রবিবার সকালে হেমতাবাদ বাজারের সবজি, মাছ, মাংস, ডিমের দাম নিয়ন্ত্রণে রয়েছে কিনা তা খতিয়ে দেখলেন আধিকারিকেরা। রবিবার সকালে রায়গঞ্জে মোহনবাটি সহ একাধিক বাজারে যৌথ অভিযান চালালো কৃষি বিপণন দপ্তর এবং পুলিশ। অভিযানে পাইকারি ও খুচরো সবজি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সরকারি নির্দেশিকা মেনে ব্যবসা পরিচালনার পরামর্শ দিলেন আধিকারিকেরা। পাশাপাশি অস্বাভাবিক দামে সবজি বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ক্রেতাদেরকেও সচেতন করা হয়। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী জেলার বিভিন্ন বাজারে ধারাবাহিকভাবে নজরদারি এবং অভিযান চালানো হচ্ছে। মোহনবাটি বাজারে সহ একাধিক বাজার পরিদর্শনের পর দেখা গেছে পাইকারি খুচরো বাজারের দামের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। রবিবার সকালে কোচবিহারে ভবানীগঞ্জ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য পর্যবেক্ষণে বিশেষ অভিযান চালালো প্রশাসন। সবজি, কাঁচামাল, মুদি সামগ্রী সহ বিভিন্ন পণ্যের দাম নির্ধারিত সময় নিয়ম মেনে রাখা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হলো। অভিযান চলাকালীন দোকান পরিদর্শন করে মূল্য তালিকা এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন আধিকারিকেরা। সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা ছিল অভিযানের মূল লক্ষ্য। সমাজ থেকে মাদকাসক্তি প্রবণতা দূর করা, নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যকে সামনে রেখে সচেতনতামূলক উদ্যোগ নিল রায়গঞ্জের সুদর্শনপুর ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার রায়গঞ্জ শহরে একটি সচেতনতা শিবিরের উদ্বোধন করা হয়। শিবিরের উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা যুব আধিকারিক রথিন বিশ্বাস। উপস্থিত ছিলেন ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের সদস্যা বি কে দীপালী সহ অন্যান্যরা।